রথের মেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, যদিও অসুবিধা নেই, মেলা তো সবই শেষ হচ্ছে। এতদিন তো সবাই মেলা ঘুরতে ব্যস্ত ছিল, এবার কিন্তু ভিডিওটা দেখতে বেশ মজা লাগবে। আমি কিন্তু রাজনের বাড়ি থেকে বাসে করে বেরিয়ে পড়েছি, সুন্দর একটা বিকেল এনজয় করতে করতে। আর এদিকে অফিস থেকে বরকে নিয়ে নিলাম, তারপরে রেডি হয়ে আমরা সব বন্ধুরা মিলে চলে গেলাম মেলায়। আর বন্ধুরা মিলে মেলা গেলে কি আনন্দটা হয় বলো, আর আমরাও সেই রকমই মজা করেছি। মেলাতে গিয়েই প্রথমে দেখা হয়ে গেল কাকিমা, দাদা, বৌদি সবার সাথে। আমিও টুকটাক কিছু কিনেছিলাম, এই দুটো কানের মধ্যে ব্লু কানেরটা নিয়েছিলাম। আমার বর এদিকে কিছু একটা কেনার চেষ্টা করছিল, কিন্তু আলটিমেট কেনে নি। এদিকে দুজন শাড়ি দেখছিল, কিনেছে কিনা জানি না। আর তারপরে আমাদের ঝোঁক হলো যে সবাই মিলে নাগরদোলা চাপবো। নাগরদোলা চাপতে আমার ভীষণ ভালো লাগে। এদিকে আমি মোনালিসাকে টানছিলাম যে চল চল বলে, বাট ও কিছুতেই যাবে না, এত ভয় পায়, কিছুতেই গেল না। আর আমাদের 4টে টিকিট অলরেডি কাটা হয়ে গেছিলো, 3জন রেডি ছিলাম, একজন ছিল না, তাই দেবব্রত গিয়ে কাকিমাকে নিয়ে এলো। কাকিমাও কিন্তু প্রচণ্ড ভয় পায়, তাও বললো যে ঠিক আছে চল, আমি যাচ্ছি তোদের সাথে। আমরা ওয়েট করছিলাম কখন আমাদের টাইম আসবে আর আমরা চাপবো। আর অনেকটা রাত হয়ে গেছিলো, তাই দুজন দুজন করে বসতে পেরেছিলাম, 4জন একসাথে থাকলে আরও মজা হতো। আর মেলাটা উপর থেকে দেখতে কি সুন্দর লাগছিল। কাকিমা কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিল নাগরদোলায় চেপে, আমার খারাপও লাগছিলো যে এত ভয় পায়, তাও চাপিয়ে নিয়েছি জোর করে, কিন্তু মজাও করেছি খুব। তো নাগরদোলা থেকে আমরা সবাই নেমে গেলাম। আর দেখো আমরা কতজনে মিলে মেলা ঘুরতে গেছিলাম। আর এদিকে পুচকুকে দেবব্রত জোর করছিল যে তুই কি নাগরদোলায় চাপবি, ও বলছে না আমি কিছুতেই চাপবো না। তো ওকে তো কোনোভাবেই নাগরদোলায় চাপানো গেল না। তারপরে আমরা চলে গেলাম এই বেলুন ফাটাতে। দেবব্রত মেলা গেলে এই বেলুন ফাটাবে না, এটা তো মানে কোনো মেলাতেই হয় না আর কি। তো দুজনে মিলে এই বেলুন ফাটালাম, তারপরে আরেকটু ঘোরাফেরা করে আমরা সবাই আবার বেরিয়ে চলে এলাম। এইভাবে আজকে দিনটা কাটিয়েছি। পরের বছর আবার রথের মেলায় দেখা হবে। টাটা।